শেষ হলে এখানেই চার্জ দিবি, এখন দিবি না, এখন ধরে রাখ, ঠিক করবি না এরকম কোনো জয় সীতারাম। তখন হনুমান একজনকে ডাকছে, কোথায় পুত্র হনুমান? হনুমান লম্ব ঝম্প দিয়ে বলছে, আমায় অনুসরণ করেছে আমার প্রভু, আমি 40 মানে হনুমান, আমার এক্ষুনি যেতে হবে অযোধ্যা নগরে, আমার বিলম্ব সাজে না। আমি জনমে জনমে সেখানে ভোজন করেছি, কর্ম বিশেষ ফল ভোগ করেছি, এই জন্মে আমি পশু দেহ ধারণ করেছি, কিন্তু আমার হৃদয়ের মন্দিরে তিনি বসে রয়েছেন। না না, আর বিলম্ব না। তখন কি করলেন? এক লম্ফ দিয়া হনুমান, এক লম্ফ দিয়া হনুমান আকাশেতে যায় রে। গাড়িতে না যায় রে হলে, গাড়িতে না যায় রে হলে, গাড়িতে না আর দেখে যায় রে হলে, আর দেখে যায় রে হলে, উড়ে উড়ে যায় রে। যাইতে যাইতে হনুমান, যাইতে যাইতে হনুমান ওই অযোধ্যা নগরেতে। অযোধ্যাতে গিয়ে হনুমান, অযোধ্যাতে গিয়ে হনুমান দিলেন দর্শন রে। তখন বলছে, প্রভু আপনি আমাকে যেতে পাঠিয়েছেন, আদেশ করুন প্রভু। বলছেন, শোনো পুত্র, ওই বেঙ্গল ভবনে ইন্দ্রলোকে পুরাণ দেশে নীলক রাজ্যে একটি অষ্টবাণী রহস্য রয়েছে পুত্র। তুমি কি পারবে পুত্র সেই রহস্য আনয়ন করতে? এই রহস্য দ্বারা যজ্ঞ সম্পূর্ণ হবে, তুমি কি পারবে হনুমান? বলছে, অবশ্যই 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 পারবো। আমার বদলে আমার মস্তকে থাকলে আমার সবই সম্ভব প্রভু, আপনি আশীর্বাদ রাখুন।